৪৩ বছর পরে ভারতের কোনো প্রধানমন্ত্রী আজ কুয়েত সফরে যাচ্ছে এবং কুয়েতে সে দুদিনে যাবে গিয়ে ওখানে অনেক মেজর ডিল সাইন করবে। কিন্তু ওখানে কুয়েতের এখন দুজন অধিবাসী যারা রামায়ণ এবং মহাভারতকে আরবিক ভাষায় ট্রান্সলেট করে দিয়েছে। মানে আরবিক ভাষায় এবার রামায়ণ মহাভারত পড়তে পারবে ওখানকার মানুষজন। এবং তাদের কাছে যখন জিজ্ঞেস করেছে এই রামায়ণ বা মহাভারত থেকে কী শিখলে, তাদের মধ্যে বক্তব্য রাখছে। তারা বলছে যে রামায়ণ থেকে যেমন ভালোবাসার গল্প শেখা যায়, তেমনি মহাভারত থেকে মানুষের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য অনেক কিছু মেসেজ দিয়েছে। এই হচ্ছে সেই রামায়ণ এবং মহাভারত যেটা আরবিক ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। The Ramayana, I like the story love, okay? The best story love, yeah, the romantic story, okay? And the Mahabharata, I like the Arjuna, the Karna. He's have many message, you know, many message for the human. I like it, especially philosophy. Bhishma, yeah. প্রধানমন্ত্রী এই কুয়েত সফরে যাওয়ার আগেই ওখানকার যে কিছু কুয়েত সিঙ্গার আছে, তারা এখন আমাদের হিন্দুদের যে দেবদেবীদের যে ভজন, যেসব গান আছে সেগুলো গাইছে। वैष्णवजन तो तीन कहिए जे पीड़ पड़ाई जानी रे। হয় যদি ইন্ডিয়ান কোনো মুসলিম এরকম রামায়ণ মহাভারতকে যদি আরবিক ট্রান্সলেট বা এইরকম ভজন কেউ গায়, তাহলে না জানি এখন কত বাওয়াল হয়ে যেত। যাই হোক, আরবের বা কুয়েতের এই যে মুসলিমগুলো এইরকম ভ্রাতৃত্ববোধ দেখিয়েছে, আমি আশা করছি যে কুয়েত এবং ভারতের সম্পর্ক আরও 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 বৃদ্ধি পাবে।